كل نفس ذائقة الموت। সো প্রিভিউতে যে ভিডিওটা দেখলেন ওই ভিডিওটা কিভাবে তৈরি করে সেটা নিয়ে চিন্তায় আছেন কিভাবে তৈরি করে, তো কোন চিন্তার কারণ নাই। সো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে ওইটাই দেখাবো কিভাবে ওই টাইপের ভিডিওগুলো তৈরি করতে হয়। সো ওই টাইপের ভিডিওগুলো আমরা বিএনএফসটির মাধ্যমে তৈরি করবো। সো শুরুতে আমরা বিএনএফসটি ওপেন করে নেব। সো ওপেন করার পর আমরা এখান থেকে সর্বপ্রথম এরকম আসলে আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব, তারপর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব। তারপর আমরা যে ভিডিওটি দিয়ে আর কি স্ট্যাটাস ভিডিওটি তৈরি করতে চাই ওই টাইপের ভিডিওগুলো কিন্তু ইনস্টাগ্রামে ট্রেন্ডিংয়ে থাকে সবসময়, আমি যেটা দেখি আর কি। তো আমি যেটা দিয়ে তৈরি করব, যে ভিডিওটা দিয়ে স্ট্যাটাসে আমি এই ভিডিওটা দিয়ে তৈরি করব। সো আপনারা সাপোজ যে কোনো একটা ভিডিও দিয়ে তৈরি করবেন, ওইটা সিলেক্ট করে নেবেন। এখান থেকে সিলেক্ট করার পর এরো চিহ্নতে ক্লিক করবেন, তারপর আপনি যতটুকু আর কি এটাতে রাখতে চান ততটুকু আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো সাপোজ আমি এতটুকু সিলেক্ট করে নিলাম, এতটুকু নেব আমার ইচ্ছা মতো, আপনারা আপনাদের ইচ্ছা মতো না ভিডিও সিলেক্ট করে নেবেন। তারপর আমি এতটুকু স্প্লিট করে প্রথমটুকু আমরা কেটে দেব। তারপর আমরা এটা এখান থেকে স্পিড থেকে আমরা এদিকে রেগুলার এটাতে চলে যাবো, এটা থেকে আমরা এখান থেকে 4 করে দেব। তারপর এখানে টিপ মার্ক করে দিব, তারপর অনেকটা কিন্তু স্লো হয়ে যাবে। স্লো হওয়ার পর আমরা আবার প্রথম দিকে চলে আসবো। সো প্রথম দিকে আসার পর আমরা ভিডিও লেয়ারের উপরে ক্লিক করে এদিক থেকে আমরা ফিল্টারে চলে আসবো। ফিল্টার থেকে আমরা অ্যাডজাস্টে চলে আসবো, অ্যাডজাস্ট থেকে আমরা এদিক থেকে স্যাচুরেশন থেকে এটা একদম -100% করে দেব। 100% করার পর আমরা এখানে টিপ মার্ক করে দিব। সো তারপর আমরা এই যে ট্যাপ টু অ্যাড স্টিকার পিআইপি এটাতে ক্লিক করব প্লাস এখানে, তারপর ভিডিও ফটো এখানে ক্লিক করব। তারপর আমাদের গ্যালারি থেকে একটি শ্যাডো অ্যাড করে নেব। অবশ্যই শ্যাডোটি কীভাবে তৈরি করতে হবে ওটা আমি দেখিয়ে দিচ্ছি, আমি এটা আগে বসিয়ে নিই। তারপর এখান থেকে ফিল করে দেবেন, ফিল করলে এখান থেকে অপোসিটিটা আপনারা ইচ্ছা মতন চাইলে কমিয়ে দিতে পারেন। সো আমি অপোসিটি 4 রাখবো। আমি এখন একটু দেখিয়ে দিচ্ছি ওই শ্যাডোটা কীভাবে তৈরি করবেন। শ্যাডোটি তৈরি করতে আমাদের পিক্সেল অ্যাপসটি দরকার হবে। পিক্সেল অ্যাপসটি ওপেন করবেন, ওপেন করার পর ওই উপর থেকে এটা চালু করে নেবেন। এটা চালু করার পর অবশ্যই আমরা এখান থেকে আগে সাইজটা সিলেক্ট করে নেব। সাইজটা আমরা দিব এখানে 9 দিব প্রথমে, তারপরে দেব 60। এটা দেওয়ার পর আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটি আমি হোয়াইট কালার দিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন সহজেই। হোয়াইট কালার দিয়ে দিলাম, টেক্সটটা ডিলিট করে দেবো। তারপর আমরা এখান থেকে সিটিং আইকনটিতে ক্লিক করব। সিটিং আইকন থেকে এগুলো এরকমভাবে একটা একটা এদিকে চারদিকে আর কি একটা একটা শেষে দিয়ে দিব। সো আমি দিয়ে দিচ্ছি। তারপর আবার এটা সেটিংয়ে ক্লিক করবেন, তাহলে এটা লক হয়ে যাবে। তারপর এখানে চুমুক যে আইকনটি দেখতে পাচ্ছেন ওইখানে ক্লিক করবেন, তাহলে এটা চুমুকের মতো আর কি ধরবে, ওটা বুঝতে পারবেন। এখানে শেপে চলে আসবেন, শেপ থেকে এটা এরকমভাবে নিলে দেখেন উপরে কিন্তু চুমুকের মতন ধরতেছে। তো এটা এদিকে দিয়ে দিব, এটাও এদিকে, এটাও এদিকে দিয়ে দিব। তারপর আমরা নিচ থেকে ব্ল্যাক কালারটি সিলেক্ট করব। তারপর ব্ল্যাক কালারটি সিলেক্ট করব, আমরা গ্রেডিয়ান্টে চলে আসবো। গ্রেডিয়ান্ট থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করে আমরা ব্ল্যাক কালার দেব। ব্ল্যাক কালার দেওয়ার পর আমরা এটাও ব্ল্যাক কালার প্রথমে সিলেক্ট করব। তারপর এই যে নিচের যেটা আছে ওইটা একদম এদিক থেকে এটা ফুল করে দেব। সো এখান থেকে ব্ল্যাক কালার সিলেক্ট হওয়ার পর আমরা এখানে আবার ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমরা এটা একটু এদিকে দিয়ে দিব যাতে উপরটা পিঞ্চ হয়ে যায়। সো আমি এতটুকু দিয়ে দিলাম, তারপর ওকেতে ক্লিক করব। সো এখান থেকে আমার কিন্তু শ্যাডোটা তৈরি হয়ে গেছে। শ্যাডোটা তৈরি হয়ে গেছে, কিন্তু এটা আমার এখান থেকে পিঞ্চি করে নিতে হবে। পিঞ্চি করার জন্য এখানে ক্লিক করব, তারপর এখানে ট্রান্সফরমেন্ট এখানে ক্লিক করলে এটা পিঞ্চ হয়ে যাবে। তারপর এখান থেকে জাস্ট সেভ করে নিয়ে নিব। সো এখান থেকে অবশ্যই আল্ট্রা দিয়ে সেভ করব, তাহলে এটা এইচডি হয়ে যাবে। সো এখন আমি বিএনএফসে চলে যাই। তো এখানে আমি যে শ্যাডোটা অ্যাড করলাম এটা আমি এদিক থেকে এরকমভাবে ফুল স্ক্রিন করে দিব, মানে ফুল ভিডিওতে দিয়ে দিব। তারপর আমরা তারপর এখানে অ্যাড টু টেক্সট এখানে ক্লিক করব। এখান থেকে আমরা অ্যাড হেডিং এখানে ক্লিক করব। এখান থেকে আমরা যে টেক্সটটি দিয়ে আর কি আমরা ওই ভিডিওটি তৈরি করতে চাই স্ট্যাটাসটি দিয়ে, ওই স্ট্যাটাসটি আমরা এখানে লিখে নেব। সো আমি স্ট্যাটাসটি লিখে নিচ্ছি। সো আমি স্ট্যাটাসের প্রথম লাইনটা দিয়ে দিব।
এরকমভাবে আপনারাও বসিয়ে নেবেন। তারপর আমি এদিক থেকে আমরা ফন্টে চলে আসব। অবশ্যই ফন্ট কীভাবে অ্যাড করতে হবে এটা যদি না জানেন কমেন্ট করে জানাবেন, অবশ্যই বেশি ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো আমি এই ফন্টে ইউজ করতেছি এখানে। তারপর আমরা এটা টিপমার্ক করে দেবো। টিপমার্ক করে দেওয়ার পর এটা ফুল ভিডিওতে দিয়ে দিব আমাদের যাতে সহজ হয়। তারপর এখানে মোশনে ক্লিক করব। মোশন থেকে আমরা এই ফিড যে অ্যানিমেশনটি আছে এই অ্যানিমেশনটি সিলেক্ট করে নেব, আউট অ্যানিমেশনে ওইটা সিলেক্ট করে নেব। তারপর আবার টিপমার্কে ক্লিক করব। তারপর এটা আমরা যতটুকু রাখতেছি ততটুকু রাখবো। আমি অর্ধেক ভিডিওতে রাখবো, ততটুকু রাখলাম। তারপর এটা কাট করে দিব। কাট করে দেওয়ার পর আমরা জাস্ট এই লেয়ারটার উপর ক্লিক করে এখানে এডিটে এসে জাস্ট ওই টেক্সট যেটা আছে বাকি লাইনটা ওইটুকু আমরা এখানে লিখে নিব। সো আমি বাকি যেটুকু আছে লাইন ওটা আমি এখান থেকে বসিয়ে নিচ্ছি। সো বাকি লাইন এতটুকু রাখলাম, প্রথম লাইনটা কেটে দেব। তারপর আবার এখানে টিপমার্ক করে দেব। তারপর এটা আমাদের যে কোনো সুবিধা ওইখানে বসিয়ে দিব। সো আমি এখানে বসাইলাম। তারপর দেখেন আমার অ্যানিমেশন কিন্তু সিলেক্ট হয়ে গেছে। সো আমার ওই ভিডিওতে যে সাউন্ড আছে ওটা আমি মিউট করে দিলাম। তারপর আমি এখানে অন্য একটি মিউজিক ব্যবহার করব। সো ওই মিউজিকটি আমি অ্যাড করে নিচ্ছি। সো এখানে মিউজিক থেকে আমরা জাস্ট মিউজিকটা ব্যবহার করব। মাই মিউজিক থেকে আমি আমার আগে থেকে যেহেতু এখানে সিলেক্ট করা মিউজিক আমি ওই মিউজিকটি আমি অ্যাড করে নিচ্ছি। ভিডিও থেকে যদি মিউজিক ব্যবহার করি তাহলে এখান থেকে এক্সট্রাক্ট ফ্রম ভিডিওতে ক্লিক করব, তারপর ওকেতে ক্লিক করব। তারপর আমরা জাস্ট ভিডিও থেকে আমরা মিউজিকটি নিয়ে নিব। তারপর সেভে দিব। সেভ দেওয়ার পর আমরা প্রথমে মিউজিক অ্যাড করতে গেলে আমাদের এখানে যে কোনো একটা নিউতে ক্লিক করে যে কোনো একটা ফাইল সিলেক্ট করব। তো আমার এখানে মাই মিউজিক আমি আগে থেকে ফাইল সিলেক্ট করে রাখছি, এখানে ক্লিক করে জাস্ট মিউজিকটা অ্যাড করে নিচ্ছি। তো আমি ইউসে ক্লিক করব, তাহলে কিন্তু আমার মিউজিকটা ভিডিওতে অ্যাড হয়ে যাবে। তো আমার মিউজিকটি কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এইভাবেই তারপর আমি বাকিটুকু লেয়ার মিউজিক যতটুকু আছে অতটুকু রাখবো, আর বাকি লেয়ারগুলো আমি ডিলিট করে দেবো। তো এতটুকু রাখলাম আমি। তো আমার ভিডিও কিন্তু তৈরি হয়ে গেছে। সো এইভাবেই ভিডিওটি আপনিও তৈরি করতে পারবেন। তারপর একটা গ্যালারিতে নেওয়ার জন্য আমরা উপর থেকে যে সেভ আইকনটি দেখতে পাচ্ছি জাস্ট ওখানে একটা ক্লিক করব। ওইখানে ক্লিক করব, আমরা এখান থেকে এক্সপোর্টে ক্লিক করব, তাহলেই ভিডিওটা আমাদের গ্যালারিতে চলে যাবে। আই হোপ ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পরবর্তী ভিডিও কী বিষয় চান সেটা কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।